নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে চায়ের সঙ্গে খাওয়ার জন্য বিস্কুট বানিয়ে দেখাবো। বিস্কুট বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো আটা, সুজি, কোকোনাট পাউডার, চিনি, তিল আর এলাচ গুঁড়ো। এবারে বিস্কুটটা বানানোর জন্য এরকম একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি। মেজারিং কাপ মেপে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কাপ নিতে পারেন, সেই কাপ মেপেই সব উপকরণ দিতে হবে। 2 কাপ আটার জন্য হাফ কাপ সুজি দিলাম আর হাফ কাপ কোকোনাট পাউডার দিয়ে দিচ্ছি। এবারে যেই তিলটা নিয়েছিলাম সেই তিলটা ওই কাপ মেপে 1 কাপের 4 ভাগের 1 ভাগ তিল দিলাম। তারপরে 4 চামচ তেল দিয়ে দিচ্ছি। 2 কাপ আটার জন্য 4 চামচ তেল দিয়ে দিচ্ছি। আমরা যে রান্নার তেলটা ব্যবহার করি সেই তেলটাই এখানে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন মাখানোটা পারফেক্ট হয়েছে নাকি সেটা বোঝার জন্য এইরকম একটু মুঠো করে ভেঙে দিতে হবে। যদি ভাঙা হয় তাহলে জানবেন মাখানোটা পারফেক্ট হয়েছে। এবারে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও আবারও ভালো করে সব উপকরণের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবারে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। হাফ কাপ চিনির জন্য হাফ কাপ জল নিয়ে নিচ্ছি। যেই কাপ মেপে আটাটা নিয়েছিলাম সেই কাপ মেপেই চিনি নিলাম। এবারে এর মধ্যে এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটাকে দিয়ে ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে চিনির রসটা এইভাবে ফুটে গেলে গ্যাসটাকে অফ করে দেব। তারপর একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। চিনির রসটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আটার মধ্যে এইভাবে চামচে চামচে করে দিয়ে দিচ্ছি। চিনি রসটা একেবারে ঠান্ডা করে নিলেও হবে না, আর একেবারে গরম অবস্থাতে দিলেও হবে না। হাতে মাখানো যাচ্ছে এরকম গরম অবস্থাতেই রাখতে হবে। চিনি রসটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে চিনি রস নাও করতে পারেন, এমনি চিনি জলে গুলেও দিতে পারেন। আমি চিনি রসটা করেছি, এতে এর ফ্লেভারটা ভালো হয়। দেখুন ডোটা ফেটে গিয়েছে। এতে ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি ডোটা ফেটে যায় তাহলে জানবেন ডোটা একেবারেই পারফেক্ট হয়েছে। এবারে একটা চাকতি বেলনির মধ্যে আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছিলাম। চাকতি বেলনির মধ্যে দিয়ে এইভাবে একটু লম্বা শেপ করে নিচ্ছি। তারপরে ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও করতে পারেন। আমি এই রকম শেপ দিচ্ছি। আপনারা যেরকম শেপ দিতে চান সেই রকমভাবেই তৈরি করবেন বিস্কুটগুলো। তবে এই রকমভাবে করলে একেবারেই সহজ হয়। দেখুন একই রকমভাবে সব বিস্কুটগুলোকেই কেটে নিচ্ছি। দেখুন সব বিস্কুটগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে একটু হাতে নিয়ে এইভাবে ভালো করে একটু শেপ দিয়ে দিচ্ছি। একই রকমভাবে সবগুলো করে নেব। আপনারা এটা একদিকে চা বসিয়ে এই বিস্কুটের রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খুবই কম সময়ে বিস্কুটটা তৈরি হয়ে যায়। সব বিস্কুটগুলো তৈরি হয়ে গিয়েছে। এবারে কড়া বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে বিস্কুটগুলো ছেড়ে দেব। তবে তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, হালকা একটু গরম হলেই হবে। বিস্কুটগুলো দেওয়ার সময় গ্যাসটাকে একেবারে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে বিস্কুটগুলো চুয়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। এইভাবে খুন্তি দিয়ে একটু সরিয়ে নিচ্ছি বিস্কুটগুলোকে, যাতে তেলে ভালোভাবে ডুবে যায়। এবারে ছান্তার সাহায্যে একে একে বিস্কুটগুলোকে উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি। দেখুন সব বিস্কুটগুলো উল্টে নেব। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। সব বিস্কুটগুলোকেই একই রকমভাবে ছান্তার সাহায্যে উল্টে নিচ্ছি। বিস্কুটগুলো এইভাবে লাল হয়ে ভাজা হয়ে গেলে ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। সব বিস্কুটগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন পুরো দোকানের মতোই দেখতে হয়েছে। দেখুন সব বিস্কুটগুলো তৈরি হয়ে গিয়েছে। আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা কত সুন্দর খাস্তা হয়েছে, দেখেই বুঝতে পারছেন।
এই বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আপনাদেরকে চায়ে ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে বিস্কুটটা। এই বিস্কুটটা আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন, আবার এমনি মুখেও খেতে পারেন, আর এটা 1 থেকে 2 মাস সংরক্ষণ করে রাখা যায়। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।